বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আদ-দুখান। আয়াত 17। এদের পূর্বে আমি ফিরআউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের নিকটে এসেছিল এক মহান রাসূল। আয়াতের তাফসীর। এদের পূর্বে আমি তো ফিরআউন সম্প্রদায়কেও পরীক্ষা করেছিলাম, এবং ওদের নিকট এক মহান রাসূল, মূসা, এসেছিল। পরীক্ষা করার অর্থ হল, আমি তাদেরকে পার্থিব সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য দানের ধন্য করেছিলাম এবং আমার এক সম্মানিত নবীকে তাদের প্রতি প্রেরণ করলাম। কিন্তু তারা না তাদের প্রতিপালকের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করল, আর না নবীর উপর ঈমান আনল। আয়াত 18। সে বলল, আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ করো। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আয়াতের তাফসীর। সে বলল, আল্লাহর দাসদের, বনী ইসরায়েলদেরকে আমার নিকট ফিরিয়ে দাও। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। 2 থেকে এখানে মূসা আলাইহিস সালাম এর সম্প্রদায় বানী ইসরায়েলকে বোঝানো হয়েছে, যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছিল। মূসা আলাইহিস সালাম নিজ জাতির স্বাধীনতা দাবি করল। আল্লাহর বার্তা পৌঁছানোর ব্যাপারে আমি বিশ্বস্ত। আয়াত 19। এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হও না, আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ। আয়াতের তাফসীর। এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হও না, আমি তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ উপস্থিত করছি। 2 অর্থাৎ তার রসূলের আনুগত্য করতে অস্বীকার করে আল্লাহর সামনে তোমরা ঔদ্ধত্য ও অবাধ্যতা প্রকাশ করো না। এটা হলো পূর্বোক্ত কথার কারণ। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হও না, কারণ আমি এমন সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, যাকে অস্বীকার করার কোনোই অবকাশ নেই। আয়াত 20। তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পারো তজ্জন্য আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয়ে প্রার্থনা করছি। আয়াতের তাফসীর। তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা না করতে পারো, তার জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয়ে প্রার্থনা করছি। এই দাওয়াত ও তবলীগের উত্তরে ফিরআউন মূসা আলাইহিস সালাম কে হত্যা করার হুমকি দেয়। তাই তিনি নিজ প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করেন। আয়াত 21। যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তাহলে তোমরা আমার হতে দূরে থাকো। আয়াতের তাফসীর। যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো, তবে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। অর্থাৎ যদি আমার প্রতি ঈমান না আনো তো ঠিক আছে, আনতে হবে না, তবে আমাকে হত্যা করার অথবা কোনো কষ্ট দেওয়ার প্রচেষ্টা করো না। আয়াত 22। অতঃপর মূসা তার রবের নিকট নিবেদন করল, এরা তো এক অপরাধী সম্প্রদায়। আয়াতের তাফসীর। অতঃপর সে তার প্রতিপালকের নিকট নিবেদন করল, নিশ্চয় ওরা এক অপরাধী সম্প্রদায়। অর্থাৎ যখন তিনি দেখলেন যে দাওয়াতের কোনো প্রভাব তাদের উপর পড়ছে না, বরং তাদের কুফরি ও ধৃষ্টতা আরো বেড়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহর দরবারে তাদের অবস্থা জানিয়ে দোয়া করলেন। আয়াত 23। আমি বলেছিলাম তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে পড়ো, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। আয়াতের তাফসীর। সুতরাং আমি বললাম, তুমি আমার দাসদেরকে নিয়ে রাতারাতি বের হয়ে পড়ো, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন যে, বানী ইসরায়েলদেরকে নিয়ে রাতারাতি এখান থেকে বেরিয়ে পড়ো। আর ভয় পেও না, ওরা তোমাদের পিছে ধাওয়া করবে। আয়াত 24। সমুদ্রকে স্থির থাকতে দাও, তারা এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে। আয়াতের তাফসীর। সমুদ্রকে শান্ত থাকতে দাও, ওরা এমন এক বাহিনী যা ডুবে মরবে। এর অর্থ স্থির, শান্ত অথবা শুষ্ক। অর্থাৎ তোমার লাঠি মারলে সমুদ্র অলৌকিকভাবে স্থির বা শুকনো হয়ে যাবে এবং তাতে পথের সৃষ্টি হবে। অতঃপর তোমরা সমুদ্র পার হয়ে যাওয়ার পর তাকে ওই অবস্থাতেই ছেড়ে দেবে, যাতে ফিরআউন ও তার সৈন্যরা সমুদ্র পার হওয়ার জন্য তাতে প্রবেশ করে এবং আমি তাদেরকে ওখানেই ডুবিয়ে দিই। আর হলো তাই, যার বিস্তারিত আলোচনা পূর্বে উল্লিখিত হয়েছে। সূরা কাসাস 28-40 নং আয়াত। আয়াত 25। তারা পশ্চাতে রেখে গেল কত উদ্যান ও প্রশোভন। আয়াতের তাফসীর।
ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা, এক এক খবরসূচক, যা আধিক্য বোঝাতে ব্যবহার হয়। নীল নদের উভয় পাশের পর্যাপ্ত পরিমাণে বাগান, ক্ষেত এবং উঁচু উঁচু অট্টালিকা ও প্রতিপত্তির বহু নিদর্শন ছিল। সবকিছুই এই দুনিয়াতেই থেকে গেল এবং শিক্ষা ও উপদেশ স্বরূপ কেবল ফিরাউন ও তার জাতির নাম রয়ে গেল। আয়াত ২৬। কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ। আয়াতের তাফসীর। কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ। আয়াত ২৭। কত বিলাস উপকরণ, যা তাদেরকে আনন্দ দিত। আয়াতের তাফসীর। কত বিলাস সামগ্রী, যাতে ওরা আনন্দিত ছিল। আয়াত ২৮। এরূপই ঘটেছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আয়াতের তাফসীর। এরূপই ঘটেছিল, এক, এবং আমি এই সম্প্রদায়ের উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। ২, ১, অর্থাৎ এ ব্যাপারটা ওইভাবেই ঘটেছে, যেভাবে বর্ণনা করা হলো। ২, কারো নিকটে থেকে লক্ষ্য হলো বনী ইসরাইল। তবে কারো নিকট বনী ইসরাইলের পুনরায় মিশর ফিরে আসার কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। অতএব মিশর রাজ্যের উত্তরাধিকারী অন্য কোনো জাতি হয়ে থাকবে, বনী ইসরাইল নয়। আয়াত ২৯। আকাশ এবং পৃথিবীর কেহই তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে অবকাশও দেয়া হয়নি। আয়াতের তাফসীর। আকাশ ও পৃথিবী কেউই ওদের জন্য অশ্রুপাত করেনি, এক, এবং ওদেরকে অবকাশও দেওয়া হয়নি। এক, অর্থাৎ এই ফিরাউনীদের কোনো নেক আমলি ছিল না যে তা আকাশে চট্ট এবং তার ধারাবাহিকতায় ছিন্ন হওয়ার ফলে আকাশ কাঁপত। আর না তারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করেছে যে তা থেকে বঞ্চিত হওয়ার ফলে পৃথিবী কাঁপত। অর্থাৎ তাদের ধ্বংসের জন্য আকাশ ও পৃথিবীর মধ্যে কাদার কেউ ছিল না। ফাতহুল কাদির। আয়াত ৩০। আমি উদ্ধার করেছিলাম বনী ইসরাইলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি উদ্ধার করেছিলাম বনী ইসরাইলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে। আয়াত ৩১। ফিরআউন, সে তো পরাক্রান্ত সীমালঙ্ঘনকারীদের মধ্যে। আয়াতের তাফসীর। উদ্ধার করেছিলাম ফিরআউন হতে। নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে উদ্ধত। আয়াত ৩২। আমি জেনে শুনেই তাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আয়াতের তাফসীর। আমি জেনে শুনেই ওদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, এক বিশ্ব বলতে বনী ইসরাইলের যুগের বিশ্বকে বোঝানো হয়েছে। সাধারণভাবে সর্বযুগের বিশ্ব নয়। কারণ কোরআনের উম্মতে মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ জাতি উপাধি দেওয়া হয়েছে। অর্থাৎ বনী ইসরাইলকে তাদের যুগের বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। তাদেরকে এই শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য কি কারণে দেওয়া হয়েছিল তা কেবল আল্লাহই জানেন। আয়াত ৩৩। এবং তাদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। আয়াতের তাফসীর। এবং ওদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। এক নিদর্শনাবলী বলতে সেই যা সমূহকে বোঝানো হয়েছে, যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেগুলোতে পরীক্ষার দিক এই ছিল যে মহান আল্লাহ দেখতে চেয়েছিলেন তারা কিভাবে আমল করে। অথবা নিদর্শনাবলী বলতে সেই সব অনুগ্রহকে বোঝানো হয়েছে যা মহান আল্লাহ তাদের প্রতি করেছিলেন। যেমন ফিরাউনীদেরকে ডুবিয়ে মেরে তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সমুদ্র চিরে পথ বানিয়ে দেওয়া, মেঘ দ্বারা ছাড় ব্যবস্থা করা, মানবশালা অবতরণ করা ইত্যাদি। এতে পরীক্ষা এই ছিল যে এই জাতি এইসব অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর আনুগত্যের পথ অবলম্বন করছে, নাকি তার অকৃতজ্ঞতা করে বিদ্রোহ ও অবাধ্যতার রাস্তা অবলম্বন করছে তা দেখা।